ছয়ের হ্যাটট্রিকে মাত্র 46 বলে সেঞ্চুরি অভিষেক শর্মার। নিজের খেলা দ্বিতীয় ম্যাচেই 3 বলে 3টি 6 মেরে সেঞ্চুরি পূরণ করলেন অভিষেক শর্মা। প্রথম ম্যাচে 0, তারপর দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে রূপকথার মতো শুরু করলেন অভিষেক শর্মা। অভিষেকের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হলো তার ভয়হীন ব্যাটিং। 82 রানে ব্যাট করা একজন ব্যাটসম্যান পরপর 3টি 6 মেরে সেঞ্চুরি পূরণ করছে, এটা বিরল দৃশ্য। তার খেলা দেখে এটা বোঝাই যায় যে সে নিজের জন্য নয়, দলের জন্য ব্যাট করছে। জুনিয়র এই শর্মাই কি ভারতের নতুন রোহিত শর্মা? হ্যাঁ, তার ব্যাটিং দেখে এটা আশা করা যেতেই পারে। নিজের খেলা দ্বিতীয় ম্যাচেই নিজের জাত চিনালেন অভিষেক শর্মা। এই ম্যাচে অভিষেক 4-এর চেয়ে 6 মেরেছেন বেশি। এদিন ব্যাট হাতে 7টি 4 ও 8টি 6 মেরেছেন অভিষেক শর্মা। এই প্রথমবারের মতো ভারতীয় দলে ডাক পেয়েছেন অভিষেক শর্মা। মূলত আইপিএল ও ঘরোয়া লিগে ভালো পারফরমেন্স করেই ভারতীয় দলে ডাক পেয়েছেন অভিষেক। গত আইপিএল থেকেই তিনি সবার নজরে। গত আইপিএলে 200-র বেশি স্ট্রাইক রেটে 400-র বেশি রান করেছেন অভিষেক। অভিষেক শর্মার মেন্টর হিসেবে কাজ করেছেন যুবরাজ সিং এবং তার প্রতিচ্ছবি অভিষেকের খেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এদিন 6 মেরেই তিনি তার রানের খাতা খোলেন। এরপর 6 মেরেই 33 বলে হাফ সেঞ্চুরি করেন। এরপর 82 রানের মাথায় পরপর 3টি 6 মেরে সেঞ্চুরি পূরণ করেন অভিষেক শর্মা। এদিন অভিষেক শর্মা প্রথম 50 করেন 33 বলে, আর পরের বাকি 50 করেন মাত্র 13 বলে এবং মাত্র 46 বলে সেঞ্চুরি পূর্ণ করেন অভিষেক শর্মা। এছাড়া এই ম্যাচে কয়েকটি রেকর্ড তৈরি করেন অভিষেক। ভারতের প্রথম ব্যাটার হিসেবে প্রথম 2 ইনিংসের মধ্যে সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড অভিষেকের। চলতি বছরে টি-20তে সর্বাধিক 6 মারার রেকর্ড অভিষেক শর্মার। তিনি মেরেছেন 50টি 6, পিছনে ফেলেছেন রোহিত শর্মাকে। ভারতের প্রথম ব্যাটার হিসেবে পরপর 3টি 6 মেরে শতক পূর্ণ করার রেকর্ড এখন অভিষেক শর্মার দখলে।